আলুর মধ্যে শ্যাম্পুকে এইভাবে মিশিয়ে মুখে মেখে নাও বন্ধুরা, চেহারা হীরের মতো চমকাবে। সপ্তাহে 2 বার মাখলে মুখে জমা বহুদিন আগের কালো পরত, বছরের পর বছর জমা ময়লা, মেচেদা পিগমেন্টেশনের দাগ দূর করে চেহারা আয়নার মতো চকচকে করে দেয়। আর কখনো পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে হবে না, তুমি নিজে এর রেজাল্ট দেখে হয়রান হয়ে যাবে। চেহারাতে এত জবরদস্ত নিখার আসবে, গ্লো আসবে, চেহারার সাথে সাথে হাত পায়ে গলার রং ফর্সা হয়ে যাবে, চেহারার ব্লুরি স্কিন, লটকে যাওয়া স্কিন টান টান হয়ে যাবে। তুমি তোমার বর্তমান বয়স থেকে 10 সাল ইয়াং ফর্সা ধপধপে ত্বক পাবে। সাথে সাথে দাগ, ছোপ, নিশান, গুড়িয়ে কুচকে যাওয়া ত্বক, কালো ভাব, ড্রাইনেস সব দূর হয়ে যায় একেবারেই। কোনো বিয়েবাড়ি বা পার্টি ফাংশানে বা কোনো অকেশনে যাওয়ার 5 মিনিট পূর্বে ফেসিয়ালের থেকেও বেশি শাইন ফেসে চলে আসবে যদি এটা মেখে নাও। সবাই তোমার ধপধপে চকচকে ত্বককে দেখতেই থাকবে। বন্ধুরা, আজকের রেমেডিটা তোমাদের জন্য একটা 1 ডে চ্যালেঞ্জ। এটা এতটা অ্যামেজিং রেজাল্ট দেয়, এটা ইউজ করার পর মানুষ স্কিনের সব রকম প্রবলেম খতম। স্কিনকে টাইটনিং করার জন্য, ব্রাইটনিং করার জন্য একটা অনোখা হোমমেড জাদুই রেমেডি, একটা জাদুই নুস্খা, যেটা তোমার স্কিনকে সঙ্গে সঙ্গে ফর্সা করে দেয়। তো বন্ধুরা, তার জন্য কি করতে হবে, তোমাদের চাই একটা কাঁচা আলু। যে কাঁচা আলু প্রত্যেকের রান্নাঘরেই থাকে, তো তোমায় নিয়ে নিতে হবে একটা কাঁচা আলু। কেননা কাঁচা আলু গরমের সিজনে তোমার স্কিনের জন্য ম্যাজিকের মতো কাজ করে। গরমে যদি তোমার স্কিনে রোদে ঘামে অনেক বেশি ট্যানিং পড়ে যায়, কালো ভাব চলে আসে, কিংবা শুকনো বুড়ির মতো ত্বক ঝুলে যায়, আলু শুধুমাত্র একবার এইভাবে মেখে নাও, এই সমস্ত স্কিনের প্রবলেম তুরন্ত তোমার ছুমান্তর হয়ে যাবে। লুজ স্কিন, ফাইন লাইন্স, রিঙ্কলস, ডার্ক স্পট, ডার্কনেস সব দূর করে দেয় এই আলু। কারণ এতে থাকে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য পুষ্টিগুণ, যা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে। ব্লিচিং এজেন্ট হিসাবে তোমার ত্বককে ফর্সা করে। তো একটা আলুকে কেটে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা হামালদিস্তা বা মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো। একটা বড় ফ্রেশ আলু নেওয়ার চেষ্টা করবে, যাতে খুব তাড়াতাড়ি আর অনেকটা পরিমাণে জুসটা আমরা পাই। এটি মুখের কালো দাগ ও ছোপ ছোপ ভাবকে দূর করতে সাহায্য করে। এবার এটাকে গ্রেট করে রসটা আলাদা করে একটা বাটিতে ঢেলে নেব। এই রেমেডি ত্বককে টাইট, ব্রাইট আর সফট করে, আর ফেসিয়ালের 1000 গুণা নিখার ত্বকে আনে। এবার এতে মেশাবো শ্যাম্পু। তো বন্ধুরা, এখানে 1 থেকে 1.5 চামচ মতো আলুর রস আমরা পেয়েছি, আর এর সাথে 1/2 চামচ মতো ক্লিনিক প্লাস শ্যাম্পু মেশাবো। খুব অল্প পরিমাণে মেশাবো, অনেকটা বেশি পরিমাণে এখানে ব্যবহার করব না। তোমরা এর পরিবর্তে অন্য যে কোনো শ্যাম্পু এর সাথে ফেস ওয়াশ মিক্স করে ব্যবহার করতে পারো। বন্ধুরা, শ্যাম্পু মুখের দাগ ছোপকে দূর করে, ময়লা নোংরা পরিষ্কার করে দেয়। তোমরা অনেকে হয়তো ভাবো শ্যাম্পু ত্বকের ক্ষতি করে, কিন্তু না, আমি যে শ্যাম্পুটা তোমাদেরকে বলবো সেই শ্যাম্পুটাই তোমাদের এখানে ব্যবহার করতে হবে। তো এখানে আমি 1 টাকা দামের এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলো হয় এটা ব্যবহার করতে বলছি। কোনো সবুজ কালারের বা কালো কালারের যে সমস্ত শ্যাম্পু পাওয়া যায় মার্কেটে, সেগুলো কিন্তু ইউজ করবে না। ওগুলো মাথার জন্যই হয়, মাথার ত্বকের ময়লা পরিষ্কার করার জন্য কিংবা চুল পরিষ্কার করার জন্য, কারণ তাতে বেশি পরিমাণে ক্ষার থাকে। কিন্তু এই সাদা শ্যাম্পুতে ক্ষারের পরিমাণ কম থাকে এবং এগুলো আমরা ত্বকে ব্যবহার করতে পারি। এগুলো তোমার ত্বক থেকে কালো ভাব, দাগ ছোপ, পিগমেন্টেশন কম করতে হেল্প করবে। নেক্সট তোমায় অ্যাড করতে হবে 1 চামচ মতো বেসন। বন্ধুরা, বেসন মিশিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। ফেটালেই কিন্তু এখানে আসল তোমরা রেজাল্টটা ভালোভাবে পাবে। খুব ভালোভাবে ফেটালেই দেখবে ফ্লাফি হয়ে যাবে, একদম সফট প্যাক রেডি হয়ে যাবে। তো দেখো, যত আমি ফেটাচ্ছি একদম ঘন প্যাকের মতো রেডি হয়ে যাচ্ছে, আর একদম ফ্লাফি ফ্লাফি ফুলে যাচ্ছে। তো ত্বক থেকে এটা কালো পরত, দাগ ধাব্বা, পিগমেন্টেশনের দাগ কম করতে খুব দ্রুত সাহায্য করে দেয়। আর স্কিনে যদি এক্সট্রা অয়েলের সমস্যা থাকে, তা জমে জমে মেলাসমার ছোপ ছোপ হয়, কিংবা বারবার ব্রণ ফুসকুড়ি আসতে থাকে, তো সেটাও কন্ট্রোল হয় এই প্যাকটা ব্যবহার কি। স্কিনকে ডিপলি ক্লিয়ার করে, গন্দগি ইম্পিউরিটি সরিয়ে ত্বককে ফ্রেশ, গ্লোয়িং আর সফট বানায়। বেসনের গুঁড়ো স্কিন থেকে ডেড স্কিন সেলসকে সরিয়ে ত্বককে চমকদার বানায়। বন্ধুরা, এটা একটা প্রাকৃতিক এক্সফোলিয়েটর বটে, যা ত্বককে উজ্জ্বলকারী করে দেয়, ত্বক উজ্জ্বলকারী হিসাবে কাজ করে। যদি তোমার ত্বক কালো দেখাতে শুরু করেছে এই গরমের কারণে, বা ঘাম জমে জমে ত্বকে ময়লা জমে গেছে, অনেক সময় গলায় কিন্তু আমাদের কালো নোংরা জমতে থাকে এবং গলায় অনেক জেদি ডার্ক স্পট পড়ে যায়, ছোপের কারণে অনেক বেশি আমাদের ত্বককে কালো লাগে আরও বেশি।
বন্ধুরা, এটা একটা প্রাকৃতিক এক্সফোলিয়েটার বটে, যা ত্বক উজ্জ্বলকারী হিসাবে কাজ করে। যদি তোমার ত্বক কালো দেখাতে শুরু করেছে, দাগছোপের অনেক বেশি প্রবলেম আছে, তো এটা মাখো বন্ধুরা। আজ তোমাদের লাইভ রেজাল্ট আমি দেখাবো। 2 থেকে 3 বছর আগে আমার ত্বকে কত মেলাসমার ছোপ ছিল, দাগছোপে পুরো ভরে গিয়েছিল, আর এখন আমার স্কিন কেমন হয়ে গেছে। তো কোমর বেঁধে বসে যাও, আর কিভাবে রেমেডিটা বানাচ্ছি, কিভাবে লাগাচ্ছি, পুরো ভালোভাবে দেখতে থাকো। তো যেভাবে আমি বলছি সেইভাবে কিন্তু তোমরা লাগালে তবেই 100% রেজাল্ট পাবে। আর যদি স্কিপ করে দেখতে থাকো তাহলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে না, ফলে ভালোভাবে তোমার প্যাকটা রেডি হবে না, ভালো ফলাফল পাবে না। তখনই কিন্তু তোমরা 40 থেকে 50%ই রেজাল্ট পাবে। এবার রেমেডিটা আমাদের তৈরি, কিভাবে লাগাবে তো চলো দেখতে থাকো। তো আমি হাতে করে নিচ্ছি আর মুখে লাগাতে শুরু করছি। তোমরা এখানে ফেস প্যাক ব্রাশের ইউজ করতে পারো বন্ধুরা। এই রেমেডিটা ত্বকের কোনো রকমের ক্ষতি করবে না, শুধুমাত্র ফেসে না, হাতে পায়ে গলায় যেখানে কালো ভাব চলে এসেছে সেখানেও কিন্তু এটা অ্যাপ্লাই করো। যেখানে ড্রাইনেস চলে এসেছে সেখানে এটা পুরো ফেস সমেত ভালোভাবে সেখানটা তো লাগাবেই, মোটা একটা প্রলেপ তো সেখানে লাগাবেই, সাথে সাথে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নাও। ইভেনলি নেকেও কিন্তু তোমরা এটা লাগাতে পারো। 2 থেকে 3 মিনিট এটা মাসাজ করতে হবে বন্ধুরা লাগিয়ে। তো এখানে আমি 10 মিনিট প্রথমে ছেড়ে দেব, তারপরে 2 থেকে 3 মিনিট সময় ধরে মাসাজ করব। তো বন্ধুরা ভালো করে বুঝে নাও, আগে এটা তোমাকে ফেসে লাগাতে হবে, তারপর 10 মিনিট ছেড়ে দিতে হবে, আর তারপরে যখন এটা শুকিয়ে আসবে তখন 2 থেকে 3 মিনিট সময় ধরে জেন্টলি মাসাজ করতে হবে, তাকি সব যে গুডনেস রয়েছে, যে প্রপার্টিস আছে, যে নিউট্রিয়েন্টসগুলো রয়েছে, সব স্কিনে ভালোভাবে, সব জায়গায় ভালোভাবে অ্যাপ্লাই হয়। তো পুরো স্কিনে ভালো করে লাগিয়ে নাও, গোটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে 10 মিনিট আমি রেখে দেবো। তো 10 মিনিট পর আসছি বন্ধুরা। 10 মিনিট পর দেখো ফেসটা অনেকটা টেনে গেছে। 2 থেকে 3 মিনিট জেন্টলি মাসাজ করতে হবে এবার, যাতে সব নোংরা ময়লা ডালনেস আছে প্যাকটার সাথে ফুলে ফেপে বেরিয়ে আসে। আর এই প্যাকের মধ্যে যে নিউট্রিশন রয়েছে, যে প্রপার্টিস রয়েছে, সব ত্বকে ভালোভাবে কাজ করতে পারে। হালকা হাতে আমি এখানে 2 থেকে 3 মিনিট অবধি মাসাজ করব, যাতে ত্বকের মধ্যে জমে থাকা ইমপিউরিটিস, ডাস্ট ভালোভাবে ত্বক থেকে পরিষ্কার হয়ে যায়। তো 10 মিনিট পর ভালো করে মাসাজ দিয়ে ত্বকটাকে ক্লিন করে নিতে হবে। এখানে আমি একটা রুমাল দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা নর্মালি ফেসটাকে ধুয়ে ফেলতেও পারো, কিন্তু যাতে তোমাদের লাইভ রেজাল্টটা আমি দেখাতে পারি সেটা আমি দেখাচ্ছি। তো দেখো 2 থেকে 3 বছর আগে আমার ফেসটা এরকম ছিল, কিন্তু এখন এই ধরনের প্যাকগুলো ব্যবহার করে আমার ত্বকটা কিন্তু অনেক ফর্সা, অনেক সফট হয়ে গেছে। দাগ ছোপ কিন্তু আর নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এটাই সেই লাইভ রেজাল্ট যেটা আমি দেখানোর কথা বলেছিলাম প্রথমেই। তো 2 থেকে 3 বারের ব্যবহারেই এটা তোমার ত্বকে অনেক বেশি ফর্সা করে দেয়। এটা কিন্তু ত্বকের সাথে সাথে তোমার গলায়, হাতে পায়েও লাগাতে হবে, নইলে তোমার ত্বক অনেক বেশি ফর্সা হয়ে যাবে আর গলা, হাত পা শ্যামলা হয়ে থাকবে। তো এটা পুরো ইভেনলি গলায়, হাতে পায়ে, মুখে তোমাকে সপ্তাহে 3 বার করে ব্যবহার করতে হবে। তাহলেই মুখের রং সাদা ফর্সা হয়ে যাবে আর গলা অনেক বেশি ফর্সা করে দেয়, গলার ডালনেসটাকে রিমুভ করে দেয়। নেকের মধ্যে জমে থাকা ময়লা, মরা পরত, মরা চামড়া সব কিছু রিমুভ করে দেয়। তো এটা নেকে লাগিয়ে, গলায় লাগিয়ে ভালো করে রাখবে, যেভাবে দেখালাম সেইভাবে পরিষ্কার করে নেবে। তো চেহারা একেবারেই বাচ্চাদের মতো সফট হয়ে যাবে, গ্লো নিয়ে আসবে, চেহারার রনক বেড়ে যাবে, ত্বকের ইলাস্ট্রিসিটি, রিঙ্কলস আসা বন্ধ করে দেবে, ত্বকের ইলাস্ট্রিসিটিকে বাড়িয়ে দেবে, ফাইন লাইন্স আর আসবে না, স্কিনের উজ্জ্বলতা বজায় থাকবে, ত্বকের হাইড্রেশন বজায় থাকবে, ত্বক সবসময় ফুটফুটে থাকবে, রিঙ্কলস, ফাইন লাইন্সকে কন্ট্রোল করবে। বিশ্বাস না হলে তোমরা মাত্র 1 থেকে 2 বার ব্যবহার করে দেখো, তো রেজাল্ট তোমাদের সামনে হবে। ত্বক ধপধপে ফর্সা চমকদার, আর দাগছোপ আর থাকবে না, ত্বক ধপধপে ফর্সা চমকদার হবে। তো অবশ্যই ট্রাই করো, ভিডিওটা অনেক বেশি শেয়ার করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি পছন্দ হয় অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।